নমস্কার বন্ধুরা, তোমরা সকলেই কেমন আছো? আশা করি সকলেই খুব ভালো আছো। তো দেখো, আমি একটা এর আগের ভিডিওতে তোমাদের বলেছিলাম যে রানীডাঙ্গা এসসিবি ক্যাম্পটি কেমন না কেমন সেসব বিস্তারিত নিয়ে আলোচনা করেছিলাম। এবং অনেকেই কনফিউশনে আছে কি তোমাদের দুটো কাগজ দিয়েছে, আমাদের দেয়নি, তো আমরা কি ফেল করেছি নাকি আমাদের দিবে না। তো সবাইকে বলবো তোমরা ভিডিওটা লাস্ট অবধি দেখতে থাকো, তো জানতে পারবে অনেক কিছু। আর যে কমেন্টগুলো তোমরা করেছো কি দাদা এত হাইট আছে, আমি বাড়িতে এততে 24-এ একটু বেশি লাগছে, কমপ্লিট করছি, তো তোমরা ওখানে গিয়ে কমপ্লিট করতে পারবে কিনা সেই সব ব্যাপার নিয়ে কথা বলবো, এবং মাঠটি কীরকম আছে সেই সব নিয়ে কথা বলবো। তো ভিডিওটা লাস্ট অবধি দেখতে থাকো। তোমার যদি পরবর্তী দিনে মাঠ থাকে তো ভিডিওটা তোমার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো দেখো, তোমাদের দুটো এরকম কাগজ দিবে, যেটা 25 তারিখ থেকে দেওয়া শুরু হয়েছে। যেটা 20 তারিখ থেকে রান শুরু হয়েছিল সেটাতে তোমার এরকম কোনো কাগজ দেয়নি। তো একটা তোমার পিএসটির কাগজ দিবে, একটা তোমাদের পিএসটির কাগজ দিবে, একটা পিইটির কাগজ দিবে, দুটোর টোটাল কাগজ দিবে। সেটার মধ্যে তোমাদের যেটা হলো রানের কাগজ থাকবে, সেটাতে লেখা থাকবে তোমরা কয় মিনিটে রান করেছো, কমপ্লিট করেছো, কয়টা থেকে তোমার রান শুরু হয়েছিল এবং তুমি কয়টা ল্যাপস দিয়েছো। তোমাদের ব্যাচ নাম্বার লেখা থাকবে, তোমাদের যে চেস নাম্বার সেটা লেখা থাকবে, তোমাদের নাম লেখা থাকবে, ডেট অফ বার্থ এবং তোমাদের কোন ক্যাটাগরি থেকে সেটা লেখা থাকবে। এবং যেটা তোমাদের পিএইচডির যেটা আছে সেটাতে তোমাদের লেখা থাকবে হচ্ছে তোমাদের সেম রোল নাম্বার, নাম, ডেট অফ বার্থ, কোন ক্যাটাগরি থেকে আছো তুমি, কয় তারিখে তোমার রান হয়েছে, ব্যাচ নাম্বার কত ছিল, চেস নাম্বার কত ছিল, এবং তোমাদের হাইটটা তোমাদের সেখানে কত নিয়েছে, এবং চেস্ট কত হয়েছিল, এবং ফুলিয়ে তোমার কত হয়েছে, এবং সেখানে তোমার ওয়েটটা থাকবে। এই কাগজটি অনেকে পায়নি, যারা 20 তারিখ থেকে রান করেছিল তাদের এই কাগজটি দেয়নি। তো আমাদের 25 তারিখ থেকে এই কাগজটি দেওয়া শুরু হয়েছে। তো এটার মানে হচ্ছে এটাই যে এখানে তোমাদের দেখতে পাচ্ছ এখানে যে তোমাদের যে যিনি অথরিটি আছে তার সিগনেচার আছে এবং তার মোহর যেটা থাকে সেটা লাগানো আছে এখানে, ঠিক আছে। তো এটা তোমাদের 25 তারিখ থেকে দেওয়া শুরু হয়েছে। তো আশা করি তোমাদের যদি না দিয়ে থাকে হয়তোবা তোমাদের পরবর্তীতে যখন মেডিকেল হবে তখন দিয়ে দিতে পারে, বা তোমাদের যে ফাইলটি আছে সেখানে সেখানে তোমাদের এই কাগজটি চলে যেতে পারে। কারণ এটি তোমাদেরকে সিগনেচার করে তাদের কাছে 1 কপি রেখে দিবে এবং তোমাদেরকে 1 কপি করে এই দুটো দিয়ে দিবে। তো যদি তোমাদের না দিয়ে থাকে এখনও, তাহলে তোমাদের হয়তোবা ডেকে দিবে, অথবা তোমাদের যে মেডিকেল হবে তখন তোমাদেরকে দিয়ে দিবে। তো দেখো, এই দুটো কাগজ যদি তুমি না পেয়ে থাকো তো ভয় পাওয়ার কিছু নেই, তোমাদের অবশ্যই দিয়ে দিবে। অথবা তো এই কাগজটি দেওয়ার উদ্দেশ্য এটাই থাকে, যদি তাদের কাছে তোমার ডাটাগুলো কখনো কোনো কারণবশত যদি তাদের কাছে না থাকে তাহলে তুমি এটা দেখিয়ে কোর্টে তুমি কেস করতে পারবে, এবং তোমার যে তুমি যে পাস করেছো এবং তোমাদের যে হাইট, চেস্ট এগুলো যে হয়েছে, রান কোয়ালিফাই করেছো, সেটা তুমি প্রুফ হিসাবে তোমার কাছে রাখতে পারবে। তো এটার মানে এটাই। তো এটা তোমাদের আশা করি দিয়ে দেওয়া উচিত ছিল, কিন্তু জানি না কোনো কারণবশত হয়তো তোমাদের দেয়নি। তবে অবশ্যই তোমরা এটা পেয়ে যাবে যদি না দিয়ে থাকে তোমাদেরকে। তো দেখো, এটা নিয়ে ভয় পাওয়ার কিছু নেই, তোমাদের অবশ্যই দিয়ে দিবে। তো দেখো, পরবর্তী যে কথাগুলো আমি বলবো, যেটা তোমাদের ভিডিওতে কমেন্ট করেছিল অনেকেই, তো দেখে নেই আমি কমেন্টগুলো কী কী আছে। দেখো, একজন কমেন্ট করেছে পিয়ুষ নামে। তো লিখছে, ফ্রেন্ড তুমি বিকাল 4টায় নাকি সকাল 4টায় লাইনে দাঁড়িয়েছে। দেখো ভাই, আমি বলছি তোমাকে, আমি বিকেল 4টায় লাইনে দাঁড়িয়েছিলাম, তো এখন সেটা আরও আগিয়ে গেছে, এখন দুপুর 1টা, তার আগেও মানুষের লাইনে দাঁড়িয়ে পড়ছে, 11টায় লাইনে মানুষ দাঁড়িয়ে পড়ছে। তো চেষ্টা করবে তুমি তাড়াতাড়ি গিয়ে লাইনে যদি ফার্স্ট গ্রুপ তুমি নিতে চাও তাহলে তাড়াতাড়ি গিয়ে তোমাকে লাইনে দাঁড়াতে হবে। তারপর একজন কমেন্ট করেছে, দাদা 24-এর অল্প বেশি লাগে, সেখানে কমপ্লিট করতে পারবো তো? তো দেখো ভাই, তুমি 24-এ যদি বাড়িতে কমপ্লিট করো, তুমি ওখানে নিশ্চিন্তে থাকবে, তুমি শুধু ছাড়বে না, অবশ্যই তুমি কমপ্লিট করতে পারবে সেখানে। তুমি শুধু নিজের ভিতরে, মনের ভিতরে শুধু তুমি তোমার যে জেদটা আছে সেটা বজায় রাখবে এবং তুমি ধরে রাখবে, অবশ্যই তুমি কমপ্লিট করতে পারবে। একজন লিখেছে, দাদা একজনকে লাইনে দাঁড়িয়ে রাখে পরে ওই লাইনে 2জন ঢুকতে পারবে? দেখো, ওইখানে তোমার একজন লাইনে 4 থেকে 5জন ঢুকে যাচ্ছে, তবুও মানে কেউ কিছু বলছে না, তোমরা 2জন অবশ্যই ঢুকতে পারবে। তো তোমাদের সেটা নিয়ে চিন্তার কোনো কারণ নেই, তোমরা একজনের লাইনে 2জন ঢুকতে পারবে আরামসে।
দাদা ক্যাটাগরি ওয়াইজ রানিং হয় কি? হ্যাঁ ভাই, ক্যাটাগরি ওয়াইজ রানিং হয়। আমি ওবিসি ক্যান্ডিডেট ছিলাম, আমি সবার লাস্ট ছিলাম, এর জন্য আমার এসসি ক্যান্ডিডেটের সঙ্গে 25 তারিখে রান হয়েছিল। 20 তারিখে জেনারেল হয়েছে, তারপরে ইডাব্লিউএস ওবিসি হয়েছে 21 তারিখ, তারপর থেকে 22-23 তারিখ ওবিসির হয়েছে। এখন এসসিদের চলছে 25 তারিখ থেকে, তো পরবর্তীতে এসটি হবে। একজন কমেন্ট, দাদা মেজারমেন্ট আর ব্যাপার কেমন, 170গুলো কি কোয়ালিফাই হচ্ছে? দেখো, তোমাদের যদি এক্স্যাক্ট 170 হাইট থাকে তুমি অবশ্যই কোয়ালিফাই হবে, এবং যদি তোমার একটু কম থাকে তো সেখানকার স্যারেরা যে আছে তারা তোমাদেরকে চান্স দিবে এবং তারা ব্যায়ামের মাধ্যমে তোমাদের চেষ্টা করবে যে পাস করিয়ে দেওয়ার জন্য। তো হাইট যাদের 170 আছে সেন্টিমিটার, তোমরা অবশ্যই পাস করবে, তোমরা শুধু ভালো করে সেখানে দাঁড়াবে। দাদা হাইট 170.5, রানীডাঙ্গায় পাস হবো একদম ভাই। তুমি তোমার হাইট 170-এর থেকে বেশি আছে যেহেতু, তুমি শুধু ভালো করে দাঁড়াবে, আরামসে পাস করে যাবে। হাইট নিয়ে তোমাদের যারা হাইট 170 সেন্টিমিটার আছে তারা অবশ্যই পাস করে যাবে, তোমাদের চিন্তার কোনো কারণ নেই। যাদের একটু কম আছে তারা একটু ব্যায়াম ট্যাম করো এই 2 দিন। যদি তোমাদের পরে রান থাকে 2-1 দিন পরে তোমরা বাড়িতে ঝোলো, তোমাদের শরীর বডিটাকে তোমরা খোলো, তাহলে অবশ্যই দেখবে তুমি ওখানে গিয়ে পাস করে যাবে। তো তোমাদের হাইট যদি 170 সেন্টিমিটার থাকে তোমরা ভালো করে ওখানে দাঁড়াবে, তাহলে তোমার হাইটটা অবশ্যই হয়ে যাবে। আরেকজন কমেন্ট করেছে, লাস্ট গ্রুপ কয়টায়? বলছে আমার হাইট 170 হবে ওখানে কি? তো দেখো, লাস্ট গ্রুপ তোমাদের যদি ওয়েদার ভালো থাকে তো লাস্ট গ্রুপ আশা করি তোমাদের 11টার মধ্যে হয়ে যাওয়ার কথা। যদি আমরা যেদিন ছিলাম সেদিন 11টি গ্রুপ হয়েছিল, তো লাস্ট গ্রুপ আমরা দেখতে পাইনি, তার আগে আমাদের বের করে দিয়েছিল। তো দেখো, লাস্ট গ্রুপ আশা করি 11টা থেকে 11:30টার মধ্যে হয়ে যাওয়ার কথা। এবং যদি তোমাদের ওয়েদার ভালো না থাকে, বৃষ্টি পড়ে, তাহলে কিন্তু তোমাদের দেরি হবে রান কমপ্লিট করাতে। লাস্ট গ্রুপ 170 সেন্টিমিটার তোমার হাইট আছে, সেখানে তুমি ভালো করে দাঁড়াবে, অবশ্যই তোমার হাইট হয়ে যাবে, চিন্তার কোনো কারণ নেই। এবং তোমরা ভালো করে এই 2 দিন খাওয়া দাওয়া করো, যাদের 2-1 দিন পরে রান আসে তোমরা ভালো করে বাড়িতে খাওয়া দাওয়া করো, এবং তোমাদের শরীর যেদিন তোমার যাবে তার একদিন আগে তুমি সকালে রান করতে পারো, সেদিন রেস্ট নেবে, পরের দিন জার্নিতে তোমার শরীর অবশ্যই ক্লান্ত হয়ে যাবে। তো চেষ্টা করবে তোমরা একদিন আগেই তুমি রানটা ছেড়ে দেওয়ার। ভালো করে খাওয়া দাওয়া করো, ভালো করে থাকো, তুমি অবশ্যই পাস করবে, শুধু মনের জোরটা রাখবে তুমি। এবং যদি কোনো তোমাদের কোশ্চেন থাকে এরপরেও তোমরা কমেন্টে অবশ্যই জানাতে পারো, আমি তোমাদের অবশ্যই রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। এবং আমি প্রার্থনা করি যে যারা যারা যাচ্ছ সবাই যাতে পাস করে আসতে পারো। তো বেস্ট অফ লাক সবাইকে।